রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি। সেই কারণে বলতে চাই, এই কর্মী হচ্ছে, এই জনগণ হচ্ছে বিএনপির সম্পদ। আপনারা হচ্ছেন শেষ ঠিকানা বিএনপি। সেই কারণে আমি জানি এই দলের সাথে কর্মীরা কখনো বেঈমানি করেনি, জীবনে করবেও না এরা। আগামী দিনে আমার নেতা তারেক রহমান আপনাদের নির্বাচন করতে গেলে আপনাদের সকলকে আমাদের যে নির্বাচনী যে আমাদের কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রগুলোতে আপনাদেরকে পাহারা দিতে হবে। 200 জন করে কেন্দ্রে লোক দিতে হবে, যারা শক্তিশালী এবং যারা দলকে ভালোবাসে। আমার কথাটা বুঝতে পেরেছেন? কেন বলছি কথাটা বুঝতে পেরেছেন? আপনার কেন্দ্র পাহারা দিতে হবে। কেন্দ্র পাহারা দিয়ে আপনাকে বুঝ করে নিতে হবে জনগণের ভোটটা। আমাদের নেতারা পুলিং এজেন্ট, একটা সমস্যা, খেতে চলে যায় একসাথে 5 জন, এর মধ্যে ফাঁকা হয়ে যায়। আমি বলেছি আমাদের নেতাদের পুলিং এজেন্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা যাদেরকে দেবেন তারা তো দায়িত্বশীল হয়। দায়িত্বশীলহীন লোককে যেন আপনার পুলিং এজেন্ট দেবেন না। নির্বাচনের বড় একটা জায়গা হচ্ছে পুলিং এজেন্ট। আর একটি কথা বলতে চাই আপনাদেরকে, আমাদের হাসান ভাই বললেন, সব কথাই বললেন উনি, যে বিএনপি ক্ষমতা আসলে কি করবে। আমরা জামাতের মতো জান্নাতের টিকিট দিতে পারবো না, কারণ জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? দোজখের মালিক কে? তাহলে আমরা টিকিট দিতে পারি বলেন? আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে না? শিরিক হবে কি হবে না বলেন? আল্লাহ পাক বলেছেন, তোমার আমল যদি ভালো হয় তুমি বেহেশতে যাবা, তোমার আমল যদি খারাপ হয় তুমি দোজখে যাবা। বিচার করবে কে? আল্লাহ করবে। হাসরের দিন শুধু আমার রাসূল বাদে সমস্ত নবীরা বলবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আর আমার নবী বলবেন শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীরা যেখানে শিওর হতে পারছেন না বেহেশতে যাবেন কিনা, সেখানে জামাতের লোক বলছে আজকে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে ডিরেক্টলি শিরিক করছে তারা। সেই কারণে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমার মা বোনদেরকে বুঝাতে হবে যে তাদের কথায় তোমরা যদি করো, তাদের দাড়িপাল্লায় যদি তোমরা ঝুঁকে পড়ো তাদের কথায়, তাহলে তোমার ইসলাম খারিজ হয়ে যাবে। আজকে উলুশি একজন ভদ্রলোকের সাথে কথা বললাম, আমি আস্তে আস্তে 8-10 জন মহিলা দেখলাম, ভদ্র মহিলারা। তা আমি ওনাদের জিজ্ঞেস করলাম, আপনারা ভালো আছেন? আমাদের কদর ভাই বললো, তোমরা কারা? উলুশি কদর বলল, তোমরা কারা? তখন উনি বললো যে আমরা দোয়া করছি আপনার জন্য, আমরা অন্য দলের লোক কিন্তু আপনার জন্য দোয়া করছি, আপনি যেন ভালো থাকেন। পরে কদর ভাই বলছে ওই পরিবারের লোক, রুল বলছে ভাই ওই পরিবারের লোক। তার স্বামীর কাছে আমি রিং দিলাম, ভাই আপনার পরিবারের লোকজন দেখলাম জামাতের নির্বাচন করছে ভাবিরা। তা বলছে ভাই আমি এমন কথা বলেছি যে আমি সংসার করব না যদি তোমরা এটা বন্ধ না করো। তাহলে কি ডোজ দিয়েছে যে স্বামী বলছে তাও শুনতে চাচ্ছে না। আমি ভাইরে বললাম, ভাই আপনি হাদিস পড়ান ভালো করে, আপনার ওয়াইফ তো লোকের দাওয়াত দিচ্ছে ইসলামিক, ওকে ইসলামের হাদিস পড়ান, কোরআন পড়ান। যদি কোনো মহিলা স্বামীর হুকুম বাদে বাইরে যায় সেই হচ্ছে জাহান্নামী। সে সারাদিন যদি রোজা রাখে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারপরে স্বামীর হুকুম বাদে যদি বাইরে যায়, ঘরের বাইরে